শীত পড়তে না পড়তেই মনটা পিঠে পিঠে করছে। আর চারিদিকে এত পিঠেপুলি উৎসব আর খাদ্য মেলা দেখছি যে পিঠেটা বানিয়ে নিলাম। এই পিঠে বানানোতে আমি এক্সপার্ট নই, কিন্তু যেটুকানি পারি, বড়দের থেকে যেটুকানি শিখেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো দেখে নাও। দেখতেই পাচ্ছ নারকেল কুড়াতে বসে পড়েছি, আর আমার পার্টনার আমাকে সাহায্য করছে। আর দেখতে দেখতে আমার দুটো নারকেল কোড়ানো হয়েই গেল। তারপরে মা নারকেলের মধ্যে গুড় মিশিয়ে দিল। কেন গুড়ের পরিমাণটা আমি ঠিক বুঝতে পারি না, তাই এই দায়িত্বটা মাকেই দিয়ে দিলাম। তারপরে এটাকে পাক দিতে রাখলাম। তোমাদেরকে বলাই হয়নি আজকে আমি কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি আমার প্রিয় দুধ পুলি। তো পাক হয়েই গেছে দেওয়া। তারপরে সুজিটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে ভালো করে মেখে নিচ্ছি। আর এতে সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার সব উপকরণ রেডি হয়ে গেছে। এবার পিঠে গড়া শুরু করছি, তোমরা দেখতে থাকো। পিঠে সাধারণত চালের গুঁড়ি দিয়ে হয়, কিন্তু আমরা পুলি পিঠেটা সুজি দিয়ে করি। এটা আমার শাশুড়ি মার রেসিপি। এতে পিঠে খুব সফট হয়। তোমরা অবশ্যই ট্রাই করো, দেখবে পিঠে খুব সফট হবে আর একদমই শক্ত হবে না, আর অনেক দিন রেখে খাওয়া যায়। পিঠের আকার আমি খুব একটা পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। চেষ্টা তো করতেই হবে, না হলে শিখবো কী করে। তোমাদের প্রিয় পিঠে কি অবশ্যই জানিও। আর তোমাদের বাড়িতে কি পিঠে বানানো শুরু হয়েছে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সবাই চেয়েছিল পাটিসাপটা খেতে, কিন্তু আমার আবদারেই বানানো হচ্ছে দুধ পুলি। কারণ আমি আছি বাপের বাড়িতে, আর বাপের বাড়িতে মেয়ের আবদারটাই বেশি রাখা হয়, কারণ আমরা তো দুদিনের অতিথি। দেখো, কথা বলতে বলতে পিঠে আমার সব রেডি। আর ওইদিকে দুধটাকে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে পিঠেগুলো একে একে দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটে উঠলেই পিঠে রেডি। তোমাদের কি গরম পিঠে ভালো লাগে না ঠান্ডা করে খেতে ভালো লাগে? কমেন্ট বক্সে জানিও। টাটা।